তো আজকে মূলত আমরা যেটা নিয়ে কথা বলবো বা যে টপিকসটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে যে আপওয়ার্ক অ্যাকাউন্ট কি করে ক্রিয়েট করতে হয়। আমরা সর্বপ্রথম আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সেট আপ করবো, দেন আমরা আমাদের যে আপওয়ার্কের স্পেশাল দুটো প্রোফাইল তৈরি করতে হয় আমরা সেটা দেখব। তো এখানে যাদের আপওয়ার্ক অ্যাকাউন্ট আছে তাদের তো ওকে, কোনো সমস্যা নাই। আর দ্বিতীয়ত হচ্ছে যে যাদের এগুলোতে মানে আপগ্রেড বাকি আছে বা দেখেছে স্পেশাল প্রোফাইল যেটা আছে এটা খোলা নাই, তো আমরা যেটা করব সেটাকে আপগ্রেড করে নিব। তো আমরা কিন্তু আসলে জানি যে শুধু আমরাই না, অনেকেই বিষয়টা জানে যে বাংলাদেশ থেকে আসলে আপওয়ার্ক অ্যাকাউন্ট খোলা যায় না। এটা যে কাউকে যদি বলা যায় ফার্স্ট টাইমলি যে আমি আপওয়ার্ক অ্যাকাউন্ট খুলতে চাই, তো ফ্র্যাঙ্কলি বলে ফেলে যে বাংলাদেশ থেকে খোলা যায় না। তো এটা আসলে পুরোটা ফলস। জাস্ট বাংলাদেশ থেকে খোলা যায় না। হ্যাঁ, এটা ঠিক যে বাংলাদেশের মানুষদেরকে খুলতে গেলে তার মানে কিছু টেকনিক অবলম্বন করে খুলতে হয়, খুললে পরে খোলা যায় ঠিকই, কিন্তু একটু যদি ভুল হয়ে যায় সেই ক্ষেত্রে আমার অ্যাকাউন্টটা তারা অ্যাপ্রুভাল দিবে না। এই হচ্ছে বিষয়। তো যেহেতু অ্যাপ্রুভাল দেয় না বা বাংলাদেশের মানুষ চেষ্টা করে, করার পরে তারা অ্যাপ্রুভালটা নিতে পারে না। ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল না নিয়ে দিয়ে দেয় 24 আওয়ার্স পেন্ডিং দিয়ে দেয়, তাছাড়া 48 ঘন্টা পেন্ডিং দেয়। আর যখনই পেন্ডিং চলে যায়, পেন্ডিং চলে গেলে সেটা মানে রিঅ্যাক্টিভেট হওয়া অনেকটাই না বললেই চলে, যে ওই অ্যাকাউন্টটা মানে অ্যাক্টিভ না হওয়ার সম্ভাবনাটা 100-এর মধ্যে 90% হয়ে যায়, 10% থাকে যে হয়তো বা হবে। তো এই জন্য আমরা চেষ্টা করব যে যত দ্রুত করা যায়, আর হচ্ছে যে আমাদের অ্যাকাউন্টটাকে মানে অ্যাক্টিভ করে নেওয়া যায়। ইনস্ট্যান্ট অ্যাপ্রুভালটা হচ্ছে সব থেকে বেটার, যে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল নিতে পারলে কোনো প্রকার প্রবলেম থাকে না। তো আমরা সর্বপ্রথম যেটা করব যে আপওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা আপওয়ার্কে যাব। আর মার্কেট প্লেসে যতগুলা মার্কেট প্লেস আছে তার মধ্যে সব থেকে হাই রেটেড কাজ দেয় হচ্ছে এই আপওয়ার্কে। যত প্রকার হাই রেটেড আমরা কাজ পেয়ে থাকি সেটা হচ্ছে এই আপওয়ার্ক থেকে। তো আপওয়ার্কটা আসলে একটা মানে এটার পরবর্তীতে এই নামটা করা হয়েছে, আসলে এটার নাম পূর্বে আপওয়ার্ক ছিল না। ছিল হচ্ছে দুইটা কোম্পানি ছিল, একটা হচ্ছে ইলিয়ান্স আর একটা হচ্ছে ওডেক্স। ইলিয়ান্সও ছিল বাংলাদেশের মধ্যে টপ রেটেড একটা মার্কেট প্লেস, আর হচ্ছে যে ওডেক্স, এটাও ছিল বাংলাদেশের টপ রেটেড মার্কেট প্লেস। অর্থাৎ এই দুইটা মার্কেট প্লেসকে যদি কম্পিটিট মানে পাল্লা দেওয়ার মতো বাংলাদেশ বলবো না, পুরো ওয়ার্ল্ড ওয়াইড কোনো কোম্পানি ছিল না এই দুইটা কোম্পানিকে পাল্লা দেওয়ার জন্য। এই দুইটা কোম্পানি কিন্তু সমান সমান কম্পিটিটর। অর্থাৎ এর যদি 50টা সেলার থাকে তো ওরও 50টা সেলার, এরকম বিষয়টা ছিল। তো তখন আসলে এদের যেহেতু বড় বড় পার্সনদের এইটা, ওরাই চিন্তা ভাবনা করে যে আসলে আমরা দুইজন 50-50 করে মানে ট্রাফিক নিয়ে বা সেলার নিয়ে কেন মারামারি করব। আমরা দুইজন যদি একসাথে হয়ে যাই তাহলে তো 100% যে সেলার এটা তো আমাদেরই থাকবে। তখন তারা করলো কি, যে এই ইল্যান্স আর হচ্ছে যে এই ওডেক্স, এই দুইটা কোম্পানি একত্রিত হয়ে যায়। এটা প্রায় 2000 ইয়ার পরে, 14 পরেই এই দুইটা কোম্পানি, 14 কি 13 পরেই হচ্ছে যে এই দুইটা কোম্পানি একত্রিত হয়ে যায়। হওয়ার পরে এই দুইটা কোম্পানিকে একটা যৌথ নাম দেয় আপওয়ার্ক, যেটা বর্তমানে যতগুলো মার্কেট প্লেস আছে তার মধ্যে থেকে টপ রেটেড মার্কেট প্লেস, যেখানে আপনার কাজের রেট প্রচুর। যেই কাজ আমরা ফাইবারে করি $5, সেই কাজ এখানে আমাদের কাজ পায় $250-300। তাহলে বোঝেন যে কতটা হাই রেট এই জায়গাটা। তবে এখানে কাজ করার আগে অনেক কঠিন রুলস ছিল, যেখানে 20টা কানেকশন দিত, 20টার উপর থাকতো না, টাকা দিয়ে কিনে নিতে হতো। তবে এখন তারা আরো অনেকটা সহজ করে দিয়েছে।
মাঝে তাদের মার্কেট প্লেস থেকে ফ্রিল্যান্সার হারিয়ে যাচ্ছিল, অর্থাৎ কমে যাচ্ছিল, ফাইবারে চলে যাচ্ছিল। তো যার ফলে তারা এখানে প্রজেক্ট চালু করে, তারপর হচ্ছে কানেকশন তারা ফ্রিতে দেওয়া শুরু করে। অর্থাৎ যখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়, তো আগে দিত 20টা কানেকশন, এখন 50 থেকে 80টা কানেকশন দেয় ফ্রিতে। এছাড়া হচ্ছে প্রতি মাসে তারা 10টা করে কানেকশন অটো আপডেট দিয়ে দেয়, যেন ফ্রিল্যান্সাররা মানে বেশি এখান থেকে কাজ নিতে পারে। এছাড়া হচ্ছে যে যদি যখন একটা ফ্রিল্যান্সার তার এই যে 50 বা 80টা যে ফার্স্ট টাইম পাচ্ছে, এখান থেকে কানেকশন দিয়ে কোনো একটা কাজ পাবে, বা যে প্রতি মাসে যে 10টা করে কানেকশন পাচ্ছে, কানেকশন বলতে বিট, তো যার সাহায্যে আমরা প্রপোজাল দিতে পারবো বা বিড করতে পারবো কাজের জন্য। তো এই কানেকশন বৃদ্ধি পাচ্ছে যখন কোনো বায়ার তাকে নক করবে, এই নক করার জন্য কিন্তু তাকে এক্সট্রা ভাবে এই আপওয়ার্ক 10টা করে কানেকশন গিফট করে। এটা রিসেন্ট 2020-এর শেষ দিক থেকে এটা করেছে। তো যেটা আমাদের জন্য ভালো, একজন ফ্রিল্যান্সারের জন্য ভালো, যে টাকা দিয়ে তাকে কানেকশন কেনার প্রয়োজন হচ্ছে না। সেই যে টপ রেটেড একটা সাইট, সেটা প্রমাণ সে আবারও দিয়ে দিয়েছে। তার মানে তার তুলনা করা যায় না, এরকম কিছু একটা বুঝাইছে। তো যাই হোক, আমাদের এটা মূল বিষয় না। আমরা এখন এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের যেটা করতে হবে, সাইন আপে আমাদের ক্লিক করে ফেলবো। তো সাইন আপে ক্লিক করার পরে তো এখানে অবশ্যই আমাদের যেটা চাচ্ছে যে ওয়ার্কিং ইমেল অ্যাড্রেস, আমাদের ইমেল অ্যাড্রেস চাচ্ছে, অথবা আমাদের যে গুগল অ্যাকাউন্ট জিমেল আছে, আমরা এটা দিয়ে সাইন আপ করতে পারি। তো এইটা যে যদি সাইন আপ করি, আমাদের এখান থেকে যে ইয়াটা আছে, অর্থাৎ হচ্ছে যে পাসওয়ার্ডটা, এটা তারা নিয়ে নিবে। আমি এখান থেকে করবো না, আমাদের যে জিমেল আইডিটা আছে আমি সেটাই নিব। তারপর তো মানে এইটাই তো নাকি? হ্যাঁ। আচ্ছা, আমরা একটা পাশে ট্যাবে ওপেন করে নিচ্ছি। আমি এটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমরা যেটা করবো, এখানে আমাদের যে ইমেল অ্যাড্রেস আছে, আমরা ইমেল অ্যাড্রেসটা বসিয়ে দিয়ে কন্টিনিউ উইথ ইমেল। আচ্ছা, আমাদের ইমেলটা অ্যাড্রেসটা ইমেল নিয়ে নিয়েছে। তো এইবারে আমাকে যেটা করতে হবে, যে আমার মানে এনআইডি তে যেই ডিটেলস আছে, এনআইডির মতো করে আমাকে এখানে নাম গুলো বসাতে হবে। এখানে একটা পাসওয়ার্ড দিব, তারপর কান্ট্রি সিলেক্ট করবো, তারপর আপনার যে নামটা এনআইডি তে আছে সেম ওইভাবে করে এখানে বসান। এবার পাসওয়ার্ড দেন। নতুন। হ্যাঁ, এটা আপনার মানে যে পাসওয়ার্ডটা দিয়ে আপনি হচ্ছে আপওয়ার্কে প্রবেশ করবেন সেটা। হ্যাঁ। আচ্ছা, এবার হচ্ছে যে আমাদের কান্ট্রি সিলেক্ট করে নিব আমরা। তারপর ওয়ার্ক অ্যাজ এ ফ্রিল্যান্সার, আমরা যেহেতু এখানে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে চাই, তা আমরা অবশ্যই ওয়ার্ক অ্যাজ এ ফ্রিল্যান্সার যেটা আছে, আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে আমাদেরকে যেটা বলছে যে ইউজার নেম, তো আপনি আপনার ইচ্ছা স্বাধীন এখানে একটা ইউজার নেম বসিয়ে দেন। হয়ে গেছে? দিয়েছি। আচ্ছা, হ্যাঁ। এবার আমরা যেটা করবো, এখান থেকে আমাদের যে টিক চিহ্নগুলো আছে, আমরা টিক চিহ্নগুলোকে দিয়ে ফেলবো। দেন
ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। আচ্ছা, আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে। তো এখন আমাদের যেটা করতে হবে, জাস্ট আমাদের ইমেল ভেরিফিকেশনটা ফার্স্টে করা লাগবে। তো আমরা আমাদের ইমেলে চলে যাই, গিয়ে দেখবো যে আমাদের ইমেলে কোনো মেল আসছে কিনা। আচ্ছা, আমাদের ভেরিফিকেশন মেলটা চলে আসছে। আমরা এখান থেকে আমাদের ইমেলটাকে ভেরিফিকেশন করে নেব। আচ্ছা, এবার আমাদের যেটা করতে হবে যে এখান থেকে আমাদের কিছু অপশন দেখাচ্ছে যে আমাদের যে ইয়াটা মানে ফার্স্ট অফ এখানে ওয়েলকাম জানাচ্ছে। এখন আমাদের যেটা করতে হবে যে আমাকে এটা কন্টিনিউ করে ফেলতে হবে। স্টার্ট মাই প্রোফাইল। এখন আমাদের কিছু কাজ করে নেওয়া লাগবে। তো এখানে আসছে যে মানে আপলোড ইউর লিঙ্কডইন প্রোফাইল। যদি আমাদের লিঙ্কডইন প্রোফাইল থাকে, তো সেই ক্ষেত্রে আমাদের লিঙ্কডইন প্রোফাইলটা যদি লিঙ্ক আপ আমি এখানে করে ফেলি, তাহলে হবে কি আমার লিঙ্কডইন প্রোফাইল থেকে যে ডিটেলস গুলো আছে এটা দিয়ে আমার অ্যাকাউন্টটা সেট আপ হয়ে যাবে। তো আমরা এটা করব না, আমরা যেটা করব ফিল আউট ম্যানুয়ালি। ঠিক আছে, আমরা ফিল আউট ম্যানুয়ালি করব। করার পরে এখন এখান থেকে আমাদের বলছে যেটা যে মেইন সার্ভিস ইউ অফার, অর্থাৎ আমাদের একটা সার্ভিস সিলেক্ট করতে বলছে। তো আমরা এখান থেকে যেটা আমাদের সার্ভিস বা আমরা যেটা নিয়ে কাজ করব সেটা আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে যেহেতু ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করতে আসছি, এই জন্য সেলস এন্ড মার্কেটিং আমরা এটা সিলেক্ট করে দিব। তো সেলস এন্ড মার্কেটিং সিলেক্ট করার পরে এখান থেকে আমাদের সাব ক্যাটাগরি অর্থাৎ ক্যাটাগরি সিলেক্ট করতে বলবে। আমরা এখান থেকে যে যে ক্যাটাগরি গুলো নিয়ে কাজ করব বা যে টপিকস গুলো নিয়ে কাজ করব, মূলত এইরকম কিছু ক্যাটাগরি আমরা এখান থেকে উল্লেখ করব। আমরা এখান থেকে যেমন লিড জেনারেশন আমরা এটা নিয়ে কাজ করব। তারপরে হচ্ছে আমরা লিড জেনারেশন, তারপর আমরা নেক্সটে চলে যাই। এই জায়গাটায় আসলে আমাদের আরো কিছু করার অপশন থাকে, তারপর যাক সমস্যা নাই। এখন আমাদের যেটা বলছে যে আমাদের স্কিল, আমাদের আসলে কি কি স্কিল আছে বা আমরা কি কি স্কিল নিয়ে কাজ করতে চাই সেগুলো আমাদের এখান থেকে বসাতে হবে। ঠিক আছে, সার্চ করে করে। তো আমরা এই যে বক্স আছে আমরা এখান থেকে সার্চ করেও নিতে পারি বা এখানে কিছু সাজেস্ট করেছে, তা আমরা এইখান থেকেও কিছু নিতে পারি। ঠিক আছে, তো আমি এখান থেকে যেমন যে B2B মার্কেটিং দেখাচ্ছে আমরা এটাকে নিতে পারি। তারপরে হচ্ছে যে আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমরা এটা নিতে পারি। লিড জেনারেশন আমরা এটাকে নিতে পারি। তারপরে হচ্ছে মার্কেট রিসার্চ নিতে পারি আমরা এখান থেকে। তারপর আমরা এখান থেকে আরো একটু সার্চ করে দেখি যে SEO। আচ্ছা, আমাদের SEOটা চলে আসছে, আমরা এখান থেকে SEOটাকে নিয়ে নিব। তারপরে হচ্ছে ব্যাকলিংক অ্যান্ড আউটরিচ আমরা এটা নিব। তারপরে হচ্ছে যে আমাদের এখান থেকে আমরা তো লিড জেনারেশনটা আগেই সিলেক্ট করেছি। এছাড়া আমরা এখান থেকে নিতে পারি যে পিন্টারেস্ট মার্কেটিং।
পিন্টারেস্ট মার্কেটিং, তারপরে হচ্ছে যে আমরা এখান থেকে দিতে পারি গুগল অ্যাডওয়ার্ডস, গুগল অ্যাডওয়ার্ডস ডাইরেক্ট আসছে না, গুগল অ্যাডওয়ার্ডস ডেভেলপমেন্ট আসছে, আমরা এটা নিতে পারি। এছাড়া আমরা এখান থেকে যেটা করতে পারি, আমাদের এখানে আরো দুইটা দিতে পারবো আমরা এখান থেকে। আমরা এখানে দেবো যে অফ পেজ এসইও, অফ পেজ এসইও, তারপর আমরা এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিয়েছি। আমরা এখান থেকে ওয়ার্ডপ্রেস যেটা আছে, আমরা ওয়ার্ডপ্রেসটাও দিতে পারি। কেন আমরা ওয়ার্ডপ্রেস সম্পর্কে যেহেতু আমাদের সাইট তৈরি করব, ওইটা নিয়ে আমরা কাজ করতে পারি। আমরা ওয়ার্ডপ্রেস যেটা আছে, আমরা ওয়ার্ডপ্রেসটাকে সিলেক্ট করে দিলাম। তো মোটামুটি আমাদের 10টা হয়ে গেছে। আমাদের এখানে 10টা নিচ চয়েস করতে হয়, আমরা এটা করে ফেলেছি। দেন আমরা যেটা করবো, এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করার পর এখন তারা আমাদেরকে যেটা বলছে যে আমাদের এক্সপিরিয়েন্স লেভেল। তো অবশ্যই আমরা কখনোই এটা দিব না যে এন্ট্রি লেভেল বা এক্সপার্ট, এটাও দিব না। আমরা যেটা করব কি, আমরা সবসময় দিব হচ্ছে যে ইন্টারমিডিয়েট। ইন্টারমিডিয়েট দেওয়ার পর আমরা এখান থেকে নেক্সট করে দিব। তো এবার আসছে যে অ্যাড এডুকেশন, ঠিক আছে। এখানে দেখা যাচ্ছে যে স্কিপ দিস স্টেপ। তো একটা বিষয় মনে রাখবেন যে আমাদের যেহেতু এই অ্যাকাউন্টগুলা ক্রিয়েট করা হচ্ছে সো রেয়ার, অর্থাৎ আমরা সহজে কিন্তু অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করতে পারি না বা অ্যাপ্রুভাল দেয় না। এই জন্য আমরা চেষ্টা করব কি, যে কোনো জিনিসকে আমরা বাদ দিব না, ঠিক আছে। আমরা যা আছে সবগুলোকে আমরা ফিল আপ করে যাব। আমরা এই জন্য যেটা করবো, এখান থেকে অ্যাড এডুকেশন, আমরা এটা অ্যাড করে নেব। এইবার আমাকে এখানে যেটা বলছে যে আমাদের একটা সাবজেক্ট অ্যাড করতে বলছে। তো আমরা এখন এখানে যেটা করব, যে এখানে আমাদের যেটা করতে হবে, আমাদের একটা স্কুল বা ইউনিভার্সিটির নাম আমাদের এখানটাতে বসাতে হবে, ঠিক আছে। তো এটা বসানোর আগে আমাদেরকে যেটা করা লাগবে, সেইটা হচ্ছে যে আমাদেরকে কিছু সাবজেক্ট, অর্থাৎ আমরা এখানে এটা নিয়ে কি কি নিয়ে লেখাপড়া করেছি না করেছি, এইটা নিয়ে আমাদের এখানটাতে বসিয়ে ফেলতে হবে। তো ফার্স্ট আমাদের এখানে একটা ইউনিভার্সিটির নাম দেন। তো আমি এখানে এটা দিয়ে দিই। আমরা এখান থেকে রুয়েট, আমরা এটা দিলাম। এখানে কোনো কিছু ফেক দিলে কোনো প্রবলেম নাই, আমরা এটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে স্টাডি এরিয়াস, তো আমরা এখানে দিতে পারি যে আমরা কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এটাও দিতে পারি, এটাও দিতে পারি। আমরা উপরটাই দিলাম কম্পিউটার ইঞ্জিনিয়ারিং। তারপর হচ্ছে ডিগ্রি, অবশ্যই আমরা দিব হচ্ছে যে ব্যাচেলর অফ সায়েন্স, আমরা এটা দিয়ে দেবো যে আমরা বিএসসি করেছি। এরপর আসছে যে ডেট, তো আমাদের ডেটটা দেওয়া লাগবে। তো অবশ্যই আমরা ডেট যেটা দিব, তো এখান থেকে
15ই দিলাম, 15 থেকে 4 বছর, তাহলে 19, 18। আচ্ছা, এইবার যেটা বলছি যে ডেসক্রিপশন, তো ডেসক্রিপশনটাতে আসলে আমরা কি দিব? ডেসক্রিপশনটাতে আমরা এখান থেকে যেটা করব, যারা পাশে ট্যাবে চলে আসবো, আসার পর আমরা এখানে লিখে সার্চ করব যে এই কম্পিউটার ডিপার্টমেন্টে আসলে সাবজেক্টগুলো কি কি ছিল, বা একটা সিএসসি ডিপার্টমেন্টের সাবজেক্টগুলো যেগুলো ছিল। আমরা এখান থেকে সার্চ করে নেব, যদিও আমাদের এখানে কিন্তু সুন্দর করে আমাদের যে ইয়াগুলো আছে, মেজর সাবজেক্ট যেগুলো, সেগুলো কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেছি, অনেকটা সুন্দরভাবে সাজানো আছে। তো আমি এটাকে কপি করে নিব। কপি করে নেওয়ার পর আমাদের যেটা ফার্স্টে করতে হবে, যে আমাদের একটা নোটপ্যাড ওপেন করতে হবে। নোটপ্যাডে এইগুলোকে আমরা সেভ করব, ঠিক আছে? তো আমরা এখান থেকে যেটা করব, যে আমাদের একটা নোটপ্যাড ওপেন করে নিই। আচ্ছা, মোটামুটি আমাদের সবগুলোই চলে আসছে। তো আমরা এগুলোতে একটা কমা দিয়ে দিতে পারি। তো আমি এটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমরা এখন যেটা করব, যে আমরা এখন ডিটেলসে আসবো। ডিটেলসে আসার পর আমাদের যে ইয়াগুলো ছিল, সাবজেক্টগুলো, আমরা সাবজেক্টগুলো এখানেতে বসিয়ে ফেলবো, ঠিক আছে? তো সাবজেক্টগুলো বসানো হয়ে গেলে পরে আমরা যেটা করবো, এখন আমরা এটাকে আমরা সেভ করে দিব। আমাদের এটা হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে, আপনার যদি আরো কোনো এডুকেশন লেভেল থাকে বা ইয়া থেকে, এগুলো চাইলে আপনি এখানে অ্যাড করতে পারেন। তবে এগুলো অ্যাড করছি না, আমার দরকার নাই। যেটা একটা অ্যাড করলেই চলে। এবার আমরা যেটা করবো, আবারও নেক্সটে ক্লিক করে দিব এখান থেকে। আচ্ছা, এইবার যেটা বলছে যে অ্যাড ইউর পাস্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ঠিক আছে? তো এখান থেকে যেটা করব, আমাদের অ্যাড এমপ্লয়, তো এমপ্লয়মেন্ট যেটা আছে, এখানে আমরা ক্লিক করব, তো অ্যাডে ক্লিক করে দিব। ক্লিক করার পর এটা করতে হবে কি, যে আমি কোথায় জব করি এমন একটা কোম্পানির ডিটেলস আমাকে এখানে লেখা লাগবে, ঠিক আছে? তো আসলে আমরা তো কোনো, অনেকে আছে কাজ করি, অনেকে আছে কোনো জায়গায় জব করি না। তাহলে আমরা কি করব, এখন আমাদেরকে যেটা করতে হবে, একটা কোম্পানির নেম হচ্ছে, একটা ফেক কোম্পানি বলেন বা যেটাই বলেন না কেন, আমরা সেই কোম্পানির এমপ্লয়ি হয়ে যাব, ইউএস এর। তো আমরা এখন যেটা করব, যে এখান থেকে একটু সার্চ করে নিয়ে, সার্চ করে বের করতে হবে যে
তো আমরা যখন এটা লিখে সার্চ করেছি ফার্স্টে আমাদের এখানে কিন্তু একটা চার্ট চলে আসছে, ঠিক আছে? তো আমরা চার্টটাকে ওপেন করব পাশের ট্যাবে। তো আমাদের আসলে এখানে অনেক কয়েকটা কোম্পানির নাম দেখাচ্ছে। আমরা এখান থেকে আচ্ছা এটাতে যেতে পারি। এখান থেকে দেখেন আমাদের কিন্তু অনেকগুলো কোম্পানির নাম শো করছে, ঠিক আছে? যে 10টা সেরা ইউএস এর যে টপ কোম্পানিগুলো আছে এগুলো শো করছে। তো আমি এখান থেকে যে কোনো একটা নিতে পারি। তো আমি এখান থেকে ওয়েস্টার্ন ডিজিটাল, যেটা আমরা হার্ড ডিস্ক ইউজ করি ম্যাক্সিমাম সময়, তো আমরা এটাতে ঢুকলাম। তো আমরা এদের যে ডিটেলস গুলো আছে আমরা এই ডিটেলস গুলোকে নিব, নিয়ে আমরা হচ্ছে এটা দিয়ে ফিল আপ করবো, ঠিক আছে? তো আমি এইখান থেকে ওদের যে ডিটেলসটা আছে মূলত ডিটেলসটাকে কপি করে নিই। বেয়াদবটা কপি হয় না কেন? যে এখান থেকে যেটা বলছে যে তাদের ফার্স্ট বলছে তাদের কোম্পানি নেম। কোম্পানির নাম হচ্ছে ওয়েস্টার্ন ডিজিটাল। আমি এটা নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর আমি চলে আসি আমার এখানটাতে। আসার পর আমাদের কোম্পানি নেম দিয়ে ফেললাম। এরপর যেটা বলছে যে তাদের যে লোকেশন, তো লোকেশনটা হচ্ছে এইটা। তারপর আমরা একটু মিলিয়ে নিব যেহেতু তার লোকেশন ঠিক আছে কিনা। আচ্ছা এটা ঠিক আছে, আমরা এটাকে বসিয়ে দেবো এখানে। আচ্ছা আপু, আমার কিন্তু এখান থেকে আমি কোনো কিছু সিলেক্ট বা কাজ করতে পারছি না ঠিকভাবে। এখন এটা কি আমার নেট স্লো না আপনার এখানে স্লোলি কাজ করছে? আমার এখানে তো হতে পারে ভাইয়া। যেন আমি এখান থেকে ক্লিক করছি, ক্লিক পড়ে না। ইউনাইটেড স্টেট, আমরা এটা ইউএস এটা সিলেক্ট করে দিব। তারপর আসছে যে টাইটেল, আমাদের এখানে কি করা লাগবে, একটা টাইটেল দিতে হবে। তো অবশ্যই আমরা যে টাইটেলটা দিতে পারি যে প্রজেক্ট ম্যানেজার দিতে পারি, বা দেখা যাচ্ছে আমাদের যে ইয়া আছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এরকম কিছু একটা দিতে পারি। তো আমি এখানে যেটা দিয়ে দিতে পারি যে এখানে আমি দিলাম প্রজেক্ট ম্যানেজার। আচ্ছা এখানে চলে আসছে প্রজেক্ট ম্যানেজার, তো আমি এখানে প্রজেক্ট ম্যানেজার এটা দিয়ে দিলাম। তারপর আসছে পিরিয়ড, আসলে আমাদের কত পিরিয়ড থেকে কত পিরিয়ড আমরা এখানে কাজ করেছি এমন একটা কিছু বলছে। তো অবশ্যই যেটা মনে রাখতে হবে যে আমাদের এখানে কিন্তু লাস্ট 3 ইয়ার্স দেওয়া লাগবে। তো আমরা এখান থেকে হয়তো দিয়ে দিলাম যে মার্চ, এটাই দিলাম। তো ইয়ার্স যেটা আছে আমরা ইয়ারটাকে করে দিব কি যে ব্যাক ডেটেড 3 ইয়ার বা 4 ইয়ার্স। তো আমরা এখানে যেহেতু বিএসসিটা কমপ্লিট আছে কত 2018-তে, তো আমরা এখানেতে 18টাকেই দিয়ে দিলাম,
ঠিক আছে। তো এইবার যেটা আসছে যে আমি কত দিন থেকে কতদিন মধ্যে কাজ করেছি, তো অবশ্যই আমরা যেটা করবো আমরা এখানেতে টিক দিয়ে দিব, তাহলে কি আমি বর্তমানে সেখানে কাজ করছি। তো এবার আসছে যে ডিসক্রিপশন, যে আসলে আমি এখানে কি ধরনের কাজ করি। তো এই জন্য আমরা আবারও চলে আসি গুগল, আমাদের তো গুগল মামা আছেই। তো এখানে এসে আমরা যেটা লিখে সার্চ করব যে আচ্ছা, আমরা এখান থেকে একটু নিচের দিকে দেখি যে কোনো কিছু পাচ্ছি কিনা এরকম টাইপ। আচ্ছা, হোয়াট ইজ দ্য জব ডিসক্রিপশন অফ এ ভিএম, আমরা এটা নিতে পারি। তো আমরা এটাকে ক্লিক করে নিলাম। তো এখান থেকে মোটামুটি আমাদের অ্যান্সারটা আমরা পেয়ে যাব। আচ্ছা, এখানে অনেকটা ভাবে দিয়েছে তারা। আমরা চাইলে এটা হচ্ছে যে ভাবে স্টেপ বাই স্টেপ লাইন ভাবে নিতে পারি, অথবা আমি এখান থেকে ডাইরেক্ট পুরো যে ইয়াটা আছে এটা আমি কপি করে নিলেও পারি। তো আমি এটা পুরোটা কপি করে নিচ্ছি। কপি করে আমি এই যে ডিসক্রিপশনের জায়গাটায় আমি পুরোটাকে এখানে দিয়ে ফেললাম। দিয়ে ফেলার পর আমরা যেটা করবো এখান থেকে এটাকে সেভ করে নিব। আচ্ছা, এবার আমরা যেটা করবো এখান থেকে আমরা নেক্সট, এইবার আসছে আমাদের ল্যাঙ্গুয়েজ সেটআপ। তো ইংলিশ যেটা আছে এটা তো আমাদের থাকবেই। তো এটা আমাদের এখানে যেটা দেওয়া আছে যে আমাদের ইংলিশটা অবশ্যই আমাদের কি থাকবে, এটা এটা থাকবে হচ্ছে আমাদের ফ্লুয়েন্ট। ঠিক আছে। তো ইংলিশটা অবশ্যই আমাদের ফ্লুয়েন্ট থাকবে। তারপর আমরা এখান থেকে চাইলে আমাদের যে ভাষাগুলো আছে আমরা আরো কিছু ভাষা অ্যাড করে নিব। তো প্রথমত হচ্ছে যে আমরা এখান থেকে যেটা আছে যে আমরা তো এখান থেকে ইংলিশটা তো অ্যাড করা আছে, আমরা এখান থেকে জার্মানটাকে নিতে পারি। আমরা জার্মান যে ভাষাটা আছে আমরা জার্মান ভাষাটাকে নিলাম। এখন এখান থেকে আমরা যেটা করব এইগুলোকে আমরা হচ্ছে কনভারসেশনাল, আমরা এটা দিয়ে ফেললাম। তারপর আমরা আরো ভাষা অ্যাড করব। আমরা এখানে লিখে সার্চ করি এবার যে স্প্যানিশ। স্প্যানিশ চলে আসছে। তো আমরা এটাকে যেটা করবো এটা কনভারসেশন করে ফেলবো। তারপর আমরা যেহেতু বাঙালি, আমাদের ভাষাটা থাকতেই হবে। তাছাড়া বলবে যে আপনি বাংলাদেশ থেকে কাজ করেন বা বাংলাদেশে আপনার অ্যাকাউন্ট, কিন্তু আপনার বাংলাদেশি ভাষা আপনি অ্যাড করেননি, তখন কিন্তু একটা করবে, অ্যাপ্রুভাল দিতে প্রবলেম করতে পারে। তো এটা আমরা দিব নেটিভ আর বেঙ্গালুরু। তো আমরা এটা নেটিভটাকে সিলেক্ট করে দিব। করে দেওয়ার পর আমরা এখান থেকে এটাকে নেক্সট করে দিব। তো এইবার যেটা আসছে যে আমার আওয়ারলি রেট, অর্থাৎ আমি ফ্রিল্যান্সারে আওয়ারলি কত রেটে কাজ করতে পারি। তো আমরা ফ্রিল্যান্সার বা ফাইবারে যখন কাজ করেছি তখন দেখা গেছে যে আমরা কত দিয়েছিলাম, $10 এরকম একটা দিয়েছিলাম। কিন্তু যেহেতু আপওয়ার্কটা হচ্ছে টপ রেটেড একটা সাইট, তো আমরা এখানেতে সর্বনিম্ন দিব $25। তো $25 আমরা কাজ করলে $5 তারা আমাদের কাছে কেটে নিবে, এটা ফাইবার চার্জ। $20 আমাকে আওয়ারলি পে করবে। আমরা এবার যেটা করব এখান থেকে নেক্সট করে নিব। তো নেক্সট করার পর এখন আমাদের আসলে এখানে যেটা বলছে যে একটা টাইটেল দিতে বলছে। তো এখানে টাইটেলটা যেটা দিব কি, টাইটেলটা হচ্ছে সাপোজ আমি দিলাম যে
ডিজিটাল মার্কেটার, বা আমরা এখানে এটাও দিতে পারি এক কথা আমাদের যে টাইটেল, ঠিক আছে, যে প্রফেশনাল ডিজিটাল মার্কেটার বলেন বা যেটা বলেন না কেন, আমরা এখানে নিতে দিতে পারি। ডিজিটাল মার্কেটার। আচ্ছা, এইখানে যে বলছে যে প্রফেশনাল ওভারভিউ, যে আমি আসলে প্রফেশনাল ওভারভিউটা কি দেব, যেটা আমি কি কি কাজ পারি আসলে, এই জাতীয় ডিটেলস গুলা। তো আমি এটা নেওয়ার জন্য যেটা করব, আমি এখান থেকে আমাদের যে ফাইবার আছে, আমি ফাইবারের ডেসক্রিপশনটাকে আমি এখান থেকে দিতে পারি। তো এটার জন্য কোনো প্রবলেম হয় না, আমাদের ফাইবার ডেসক্রিপশনটা যদি এখানে অ্যাড করে দিই, যেহেতু আমাদের ডেসক্রিপশন এটা। আমরা এটাকে কপি করে নিলাম, আমাদের এটা দরকার নেই, আমরা এখান থেকে কেটে দিচ্ছি। আচ্ছা, আমরা এখানে এসে যেটা করবো, আমরা এটাকে এখানে পেস্ট করে দিব। তো এখানে 3টা ইয়া পেয়েছে। আচ্ছা, এবার ঠিক আছে এটা। তো এবার আমরা যেটা করবো, আমরা এখান থেকে এটাকে নেক্সটে ক্লিক করে দেব। তো এইবার আসছে যে আমার পিক তারা চাচ্ছে, তো আমি এখান থেকে পিক অ্যাড করে দিব। তো আমরা সিলেক্ট ইমেজ, আচ্ছা আমরা এটাই নিয়ে দিচ্ছি, আমাদের এটাই থাক, আমরা এটা সেভ করে নিলাম। পিকচার যদি ওকে থাকে তাহলে তো নিয়ে নিবে, না হলে পরে এখানে আবার ফলস দেখিয়ে দিবে। আর ফলস দেখানো মানে আমাদের জন্য একটু চাপের মধ্যে পড়ে যাওয়া। আচ্ছা, আমাদের পিকটা নিয়ে নিয়েছে, যাই হোক। এবার আমরা যেটা করব, নেক্সট করব। এবার আমাদের লোকেশনটা চাচ্ছে, ঠিক আছে। তো আমাদের বাংলাদেশের লোকেশনটা কোথায় আসলে এক্সাক্ট, যেটা আপনার আইডি কার্ডে আছে সেটা দিয়ে এখানে আপু বসান আপনার লোকেশনটা। লাস্ট স্টেপে আছি কিন্তু আপু, তাড়াতাড়ি। আচ্ছা, সিটি বসান। ভাইয়া হ্যাঁ, এবার সিটি বসান, সিটি। এটা এটা আপনি সিটি বসান। এন শুধু রাজশাহী হবে না, এটা যা আছে এখানে আপনাকে নওগাঁ বসাতে হবে এই জায়গাটায়।
এই যে নওগাঁ আপনার হাইওয়ে রোড পড়ছে না কি পড়ছে সেটা দেখেন, হাইওয়ে রোড। তাহলে এইচ। এটা হ্যাঁ প্রথমটা। ঠিক আছে, জিপ কোড ওটা আছে, থাক ওটা স্টেটের জায়গায় রাজশাহী বসে দিতে পারেন, ওটা কেটে এইচটাই কেটে আপনি এখানেতে ইয়া দিতে পারেন, রাজশাহী বসে দিতে পারেন। আছে। হ্যাঁ দেখা যাক কি হয় এবার। আচ্ছা এবার হচ্ছে আপনার ফোন নাম্বারটা বসিয়ে ফেলেন। বসে আচ্ছা দিয়েছি। আচ্ছা ঠিক আছে, আমাদের প্রোফাইলটা একবার রিভিউ করে নিই। এই হচ্ছে আপনার ফুল প্রোফাইল, ঠিক আছে। আপনি যা যা ডকুমেন্ট বসিয়েছেন সবগুলো এখানেতে আসছে, এখানে দেখতে পাচ্ছি। তো আসলে আমাদের এখানে যা যা বসেছি তাই আমাদের এখান থেকে এক্সট্রা ভাবে কোনো কিছু দেখার নাই। তো এবার হচ্ছে দুয়ার পালা, তার কারণ হচ্ছে এবার যদি মানে নিয়ে দেয় অ্যাপ্রুভাল তাহলে তো হয়ে গেল, নাহলে পেন্ডিং। দিলাম ক্লিক, কি হয়। কপাল এবার, কপালের জোর। কংগ্রাচুলেশন, নেন ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ। তো বিষয় হলো যে আপওয়ার্ক অ্যাকাউন্টটা ক্রিয়েট করার ক্ষেত্রে এইখানে একটা বিষয় হচ্ছে যে এই যে কংগ্রাচুলেশনটা দিল, এটা কিন্তু অনেক ক্ষেত্রে দেয় না, যে অনেক ক্ষেত্রে মানে ম্যাক্সিমামদেরকেই দেয় না। অ্যাকাউন্ট করতে গেলে এটা আসে না, এই জায়গায় চলে আসে রিভিউ চলে আসে, ঠিক আছে। তো এই রিভিউটা চলে আসে, রিভিউটা করতে গিয়ে তখন দেখা যাচ্ছে যে আরো অনেক ভেজাল করতে হয়, বা এক কথায় 90% না চলে আসে সে জায়গায়। রিভিউ যাওয়া মানে 90% না চলে আসলে এটা আর আপনাকে অ্যাপ্রুভাল তারা দিবে না, বিষয়টা এমন চলে আসে, ঠিক আছে। তো যাই হোক, আমাদের এটা হয়ে গেছে। তো এখন আমাদের যদি একটু নিচের দিকে দেখি, তো এটা হচ্ছে আমাদের মূলত ড্যাশবোর্ড। আমাদের এখানে যে কাজগুলো আছে আমরা কাজগুলো পরে বুঝাই দিচ্ছি। তো এখন আমাদের যেটা করতে হবে, আমাদের কিন্তু এখানে আমাদের অ্যাকাউন্টে পাবলিক আছে, তারপরে হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু 70% ওকে আছে, ঠিক আছে। এটা কিন্তু 100% হয় নাই। আমাকে যেটা করতে হবে এটা 100% কমপ্লিট করতে হবে। তো দেখেন আমাকে কিন্তু 50টা কানেকশন তারা ফ্রি দিয়ে দিয়েছে, অর্থাৎ আমি 50টা ক্লায়েন্টকে নক করতে পারবো, ঠিক আছে। তো আমরা এখন যেটা করব, আমাদের অ্যাকাউন্টটা 70% আছে, এটাকে আমি 100% কমপ্লিট করব। তো এখানে বলছে অ্যাড এ লিঙ্ক সোশ্যাল অ্যাকাউন্ট, অর্থাৎ আমাকে সোশ্যাল অ্যাকাউন্টের সাথে অ্যাড করলে আমাকে 10% তারা এটা বৃদ্ধি পাবে। তা আমি আমার সোশ্যাল অ্যাকাউন্ট যেটা আছে আমরা এখন এগুলো এখান থেকে অ্যাড করে দিব, ঠিক আছে। তো এটা একটা কোশ্চিন অ্যাড করেন আপনি আপনার মতো করে, যে কোশ্চিনটা আপনার মনে থাকবে। আচ্ছা এইটাই দিয়ে দিলাম, আপনার সারা জীবন মনে থাকবে, আপনার ছোট না, ভাইয়ের নাম। আমার বেস্ট ফ্রেন্ডের নাম আছে আলাদা একটা। না আমি শিফাতের নাম দিচ্ছিলাম, আচ্ছা আপনি বসাই দেন। আচ্ছা, আচ্ছা আমরা অ্যাকসেপ্ট করে নিলাম। আমরা যেটা করবো এখান থেকে সেভ করে নেব। পাসওয়ার্ড দেন, যে পাসওয়ার্ডটা আপনি এখানে বসিয়েছিলেন। আপওয়ার্কের নাকি ইমেল অ্যাকাউন্টের? আপওয়ার্কের। আচ্ছা, যখন যে অ্যাকাউন্টে কাজ করবেন তখন সেই অ্যাকাউন্টটাকে নিয়েই মূলত চেষ্টা করবেন, ঠিক আছে। ঠিক আছে ভাইয়া। আচ্ছা আমি এটাকে কন্টিনিউ করে দিলাম।
আচ্ছা, এবার আমাদের যেটা করতে হবে, আমাদের এই যে দেখেন এখানে কিন্তু অ্যাকাউন্ট গুলা মানে ইয়া করতে বলছে, লিংক করতে বলছে, ঠিক আছে। অলরেডি কিন্তু আমাদের এখানে টুইটার, গেটহাবে কিন্তু আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম, তাই না? হ্যাঁ। এইটাতে করেছি, এটা করেছি, টুইটারেও কিন্তু করেছিলাম। তো আমরা এখন যেটা করব, টুইটারে আমরা এখান থেকে ক্লিক করে দিব, ক্লিক করে আমরা টুইটারে সিঙ্গিং করব। এটা আসলে লগইনই আছে, আমরা ইয়া করে নিব। আচ্ছা, টুইটারটা হয়ে গেছে। তারপর আসছে আমরা স্টক ওভারভিউ, এটা আমরা করেছিলাম সেই দিন। তো এটা আমরা অ্যাপ্রুভ করে নিব। এর আসলে অনেক ডিস্টার্বই আছে, এদের গেটওয়েটাই ডিস্টার্ব আছে। আচ্ছা, এটাতে যাই। এটাও ইরোর। সেদিন মনে হয় এই কারণে আমাদের 100% হয় নাই ফাইবারে। যে আমাদের অলরেডি দেখেন 80% হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে বলছে যে অ্যাড এ সার্টিফিকেশন, অর্থাৎ আমাদের এখানে কিছু সার্টিফিকেট অ্যাড করতে বলছে। তো কি দিবেন তাহলে? আমরা যখন আসলে ইয়েটা করেছিলাম, এই যে ক্যাটাগরি যেটা সিলেক্ট করেছিলাম, ঠিক আছে, তো আমরা কিন্তু তখন আসলে অনেকগুলো ক্যাটাগরি অ্যাড করতে পারি, কিন্তু আসলে আমরা এতগুলো ক্যাটাগরি তখন দিয়েছিল না, এটা আপগ্রেড করার ফলে। তো আমরা এখন এইখানে এডিট করে আমরা এখান থেকে বেশ কয়েকটা ক্যাটাগরি অ্যাড করে নিব। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, আমাদের যে একটাই অ্যাড করা ছিল, তো আমরা এখান থেকে যেটা করব যে এসএমএম, অর্থাৎ সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপর আদার্স, তারপর আমরা এখান থেকে এসইও, তারপরে হচ্ছে ইমেল মার্কেটিং, ডিসপ্লে অ্যাডভার্টাইজিং, মার্কেটিং স্ট্র্যাটেজিস, এখান থেকে আমরা কয়েকটা দিয়ে দিতে পারি। তো আমরা এখান থেকে চারটা, আচ্ছা চারটা দিলেই চলে। মার্কেট এন্ড কাস্টমার রিসার্চ, আমরা এটা দিয়ে আমরা সেভ করে নিলাম এই কয়েকটা, যে আমরা এই কয়েকটা ক্যাটাগরি কাজগুলো পারি, ঠিক আছে, যেমন সেট করে ফেললাম। তো এইবার আমাদের যেটা করা লাগবে, আমাদের এখান থেকে আসলে যে সার্টিফিকেশন, সেটা আমাদের অ্যাড করতে হবে। তো তার আগে আমরা একটু আমাদের যে প্রোফাইলটা আছে, প্রোফাইলটা আমরা একটু দেখে আসি নাকি। তো আমরা আমাদের প্রোফাইলে চলে আসছি। তো দেখেন আমরা আমাদের প্রোফাইলটাই সুন্দরভাবে দেখতে পাচ্ছি। আমাদের যে একটা জেনারেল প্রোফাইল যেটা, সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে সোশ্যাল প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। তারপর আপনার হচ্ছে যে আপনার মানে আওয়ারলি রেট, যে আপনাকে $25 করে পার আওয়ার হায়ার করবে। তারপরে হচ্ছে যে আরো ডিটেলস, আপনি কি কি কাজ পারেন না পারেন এইগুলো দেওয়া আছে। তো এখানে আরো অনেক কিছু কিছুক্ষণ পরে হয়তো অ্যাড হয়ে যাবে। তো আমাদের এখন যেটা মূল কাজ, যে ফাইবার বা হচ্ছে ফ্রিল্যান্সারে আমাদের একটা প্রোফাইল দিয়ে একটা নিশ নিয়ে কাজ করতে পারি, ঠিক আছে। কিন্তু এই আপওয়ার্ক করেছে কি, যে আপনাকে একই প্রোফাইল থেকে তিনটা নিশ নিয়ে কাজ করতে দিবে, তিন ধরনের টপিকস নিয়ে কাজ করতে দিবে। সেটা হচ্ছে যে আপনি কিন্তু এই যে প্রোফাইলটা ক্রিয়েট করলাম, আমরা এটা করেছি ডিজিটাল মার্কেটার হিসেবে। আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার, ঠিক আছে। আপনি চাইলে ক্রিয়েট এ স্পেশালাইজ প্রোফাইল, এখান থেকে যেটা করতে পারেন, আপনি গ্রাফিক্সের উপর একটা মানে হচ্ছে যে প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনি চাইলে আপনি ওয়েব ডিজাইনার বা ডেভেলপার, আপনি এখান থেকে ওয়েব ডিজাইনের উপর একটা প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন। বা দেখা যাচ্ছে আপনি হচ্ছে যে অ্যাপ ডেভেলপার, সফটওয়্যার ডেভেলপার, ঠিক আছে, আপনি সেটাও এখান থেকে তৈরি করে নিতে পারবেন। অর্থাৎ একটা প্রোফাইল দিয়ে আমরা মাল্টিপল কাজ করতে পারি শুধুমাত্র এই আপওয়ার্কে, ঠিক আছে। তো
তো বর্তমানে কিন্তু আসলে ফাইবারও কাজটা কিছু করেছে, অ্যাড করেছে, যে কিছু করার সুযোগ দেয়, যে গিগ তৈরি করার সুযোগ দেয়, যে আপনি একটা প্রোফাইলে 2-3 রকম গিগ দিতে পারেন। তবে এটা তার আগে দিত না, রিসেন্টলি এটা করেছে। তো এইখানে কি ফাইবার আপওয়ার্ক যেটা করেছে, এরা আলাদা একটা প্রোফাইল তৈরি করে দিচ্ছে, ঠিক আছে। তো আমরা এখন যেটা করব, এখানে দুইটা প্রোফাইল তৈরি করব। তবে এটা আমরা ডিজিটাল মানে গ্রাফিক্স ডিজাইনার হিসেবেও দিব না, আবার হচ্ছে অন্য কোনোটা দিয়েও দিব না। আমরা এখানে করব কি, স্পেসিফিক ভাবে আমরা দুইটা টপিকসকে এখানে হাইলাইটস করব, যে দুইটা টপিকস এখানে ডিমান্ডফুল। তো আমরা এটার জন্য ক্রিয়েট এ স্পেশালাইজ প্রোফাইল, আমরা এটাতে ক্লিক করে দিব। তো ক্লিক করলে আমাদের এখানে যেটা দেখাচ্ছে যে ক্রিয়েট এ নিউ স্পেশালাইজড প্রোফাইল আর ক্রিয়েট ফ্রম জেনারেল প্রোফাইল, ঠিক আছে। তো আমরা যেটা করব, যেহেতু আমরা ডাটাগুলা, আমাদের কি কি ডাটা আছে না আছে, আমাদের তো সব আমরা পূর্বে ফিল আপ করেছি। তো যদি ক্রিয়েট এ নিউ স্পেশালাইজড প্রোফাইলটা করি, সেক্ষেত্রে হবে কি, যে আমাকে আবার সব ডাটাগুলো নতুন ভাবে দিতে হবে, নতুন ভাবে তথ্য দিতে হবে, তখন এটা আবার অ্যাপ্রুভালের একটা ঝামেলা আসে। তো আমরা যেটা করব, এখানে একটু টেকনিক খাটিয়ে এটা আমরা জেনারেল প্রোফাইল থেকে সব ডাটাগুলোকে ইনপুট নিব, ঠিক আছে, নিয়ে আমরা এটাকে স্পেশালাইজ করব। তো আমরা এখান থেকে কন্টিনিউ করে দিব। করে দেওয়ার পরে এখন আমাকে যেটা বলছে যে সিলেক্ট এ স্পেশালিটি, অর্থাৎ আমি কোনটার উপর বেশি স্পেশাল, বা আমি কোনটা নিয়ে বেশি কাজ করতে পারি, ঠিক আছে, বা কোনটাতে আমার বেশি দক্ষ আছে, দক্ষ, আমাকে সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো এর জন্য আমরা যেটা করব, যে আমরা এখান থেকে হচ্ছে যে প্রথমত আমরা লিড জেনারেশন আমরা এটা নিয়ে নেবো। কিন্তু আমরা জানি যেখানে লিড জেনারেশনে কিন্তু প্রচুর হাই রেটেড কাজ পাওয়া যায়। তো আমরা এখান থেকে লিড জেনারেট যেটা আছে, আমি এটা সিলেক্ট করে নিলাম, দেন আমরা এখান থেকে কন্টিনিউ। এইবার যেটা বলছে যে আমাদের আসলে লিড জেনারেশনে আমাদের কি কি স্কিল আছে, এই স্কিল গুলো আমাদের এখান থেকে মানে অ্যাড করে দিতে বলছে। তো আমরা এখান থেকে সি মোডে ক্লিক করব। সি মোডে ক্লিক করার পর এখান থেকে আমরা কি কি কাজ জানি, তো অ্যাপয়েন্টমেন্ট সেটিং, আমরা ডাটা এন্ট্রি আমরা এটা পারি, তারপর হচ্ছে ডাটা মাইনিং, ইমেল মার্কেটিং আমরা এটা শিখবো, লিড জেনারেশন অ্যানালাইসিস এটা আমরা দেখব, তারপর হচ্ছে লিড জেনারেশন স্ট্র্যাটেজি এটা আমরা দেখব, লিস্ট বিল্ডিং, মার্কেট রিসার্চ, তারপর সেলস ডেভেলপমেন্ট, সোশ্যাল মিডিয়া, লিড জেনারেশন, টেলিমার্কেটিং যেটা, এটা হচ্ছে যে যদি আপনি ওই যে কল সেন্টার হিসেবে কাজ করতে চান, সেক্ষেত্রে আমরা আসলে ওটা সিলেক্ট করব, তাছাড়া দরকার নাই। তো আমরা এটাই রাখছি। ভাইয়া এখন আমাদের যেটা করতে হবে, লিড জেনারেশন টুলস, আমরা এখানে যে টুলস গুলো ইউজ করে থাকি মূলত, আমাদের এখানে বেশ কিছু টুলস আমরা সেট আপ করবো। তো প্রথম হচ্ছে যে হাব স্পট, আমরা এটাকে নিব। তারপরে হচ্ছে যে এখান থেকে আমরা কোনগুলো ইউজ করি, হার্ডজার, আমরা এখান থেকে নিতে পারি জেট প্যাক, মাইক্রোসফট ডাইনামিক, মাইক্রোসফট এক্সেল, আমরা এটা ইউজ করি অবশ্যই। আচ্ছা, এটা আবারও কি স্লোলি কাজ করে কেন? এখানে আরো কিছু এক্সট্রা টুল, আচ্ছা আমরা এটা নিতে, এটা তো ইউজ হয় সিআরএম, এখানে আরো কিছু টুলস ছিল, এরা হয়তো এটা করেছে, যাই হোক সমস্যা নাই। তারপর আসে যে ইন্ডাস্ট্রিজ, আমরা আসলে কোন কোন ইন্ডাস্ট্রিজের সাথে কাজ করব। তো আমরা বিটুবি নিয়ে কাজ করব, বিটুসি নিয়ে কাজ করব, তারপর হচ্ছে আমরা এডুকেশন নিয়ে কাজ করব, ই কমার্স নিয়ে কাজ করব। তো আসলে আমরা এখানে যা দেখা যায় যে ম্যাক্সিমাম গুলা নিয়েই কাজ করি। কনজিউমার গুডস আমরা এটা নিয়েও কাজ করি। তারপর এখানে সি মোডে যে দেখা যায়, আমরা এখান থেকে যেটা করবো, আরেকটা আমরা এখান থেকে দিব রিয়েল এস্টেট, কেন আর
রিয়েল এস্টেটটা নিয়ে আমাদের সব থেকে বেশি কাজ পাওয়া যায় লিড জেনারেশনে, ঠিক আছে। আমরা এখান থেকে রিয়েল এস্টেটটাকে আমরা এখান থেকে দিয়ে ফেললাম। তো এরপর যেটা আসছে যে আমাদের এমপ্লয়ি সাইজ, যে আসলে আমরা কেমন সাইজের যে বিজনেস গুলা এদের আমরা কাজ করব। তো অবশ্যই আমরা এখানে 1 to 9 এটাতে করব, তারপর 10 থেকে 99 আমরা এটা করব, 100 থেকে 99 আমরা এটা করব, ঠিক আছে। এর উপরে গুলো আমরা আপাতত নিব না। এবার আসছে যে আদার্স স্কিল, আমাদের এখানে কি কি স্কিল আছে। তো অবশ্যই আমরা এখান থেকে যেটা করব, লিড জেনারেশন আমরা এটা দিতে পারি। তারপরে হচ্ছে যে ডাটা কালেক্ট, যেহেতু আমাদের এখানে একটা বিষয় মনে রাখবেন যে এইটা লিড জেনারেশনের উপর যেগুলো ডিপেন্ডেবল, ঠিক আছে, আমরা সেইগুলোকে আমরা এখান থেকে সেট আপ করবো। লিড জেনারেশনের বাইরে যেগুলা, এগুলো আমরা এখানে দিব না। তো তারপর হচ্ছে লিড লিস্ট, এটা আছে লিড লিস্ট, আমরা এখানে আপনার 3টা দিলাম। আপনারা চাইলে এখানে আরো অনেক আছে, যে ডাইরেক্ট ডাটা এন্ট্রি, ডাটা কালেক্ট, ডাটা এন্ট্রি একই বিষয়। তারপর দেখি যে ডাটা এন্ট্রি পাওয়া যায় কি। আচ্ছা, ডাটা এন্ট্রি আছে, আমরা ডাটা এন্ট্রিটাকে নিয়ে নিব। তো এক কথায় যেগুলো আমার এই লিড জেনারেশনের সাথে সম্পৃক্ত, এই আর যেগুলো আমরা পারি সেগুলো আমরা এখানে দিয়ে দিব, দিয়ে আমরা সেভ এন্ড কন্টিনিউ। এইবার যেটা আসছে যে আমার এখানে একটা টাইটেল যেটা আছে, টাইটেলটা আমাদের অবশ্যই নিয়ে নিয়েছে। এটা ওভারভিউ দেখাচ্ছে যে আমার এখানে কি কি ওভারভিউ আছে, আমি সিলেক্ট করেছি। আমরা এটা এইভাবে রাখবো। দেন আমরা যেটা করবো, এখান থেকে পাবলিশে ক্লিক করে দিব। তো পাবলিশে ক্লিক করলাম, দেখেন আমাদের কিন্তু এটা আসলে কি, এটা ড্রাফটে চলে গেছে। এটা তাদের আসলে কন্টিনিউয়াসলি প্রবলেমটা থাকে যে এটা কিন্তু ড্রাফটে চলে যায়। আমরা ড্রাফটে ক্লিক করব। এবার ড্রাফটে ক্লিক করার পর আমাদের যেটা করব, আমরা এখান থেকে এটাকে এডিট করব, ঠিক আছে। তো তার আগে আমরা এটা একটু পাবলিশ করে নিব, কারণ এটা আগে পাবলিশ হয়ে যাক। তো আমাদের কিন্তু এটা পাবলিশ হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা অল ওয়ার্কস এ কাজ ক্লিক করলে আমাদের অল যেটা এটা আসলো। এখন লিড জেনারেশন যেটা, এটা কি, এটা আমার একটা স্পেশাল প্রোফাইল, তাই না। তো আমরা এখন এটা যে টাইটেলটা আছে, টাইটেলটাকে আমরা এখান থেকে এডিট করব। এডিট করে আমরা এটা দিয়ে দিব প্রফেশনাল লিড জেনারেশন এক্সপার্ট। না, প্রফেশনালটা থাকবে না লিড জেনারেশন এক্সপার্ট, আসলে দেখলাম। দেন আমরা এখান থেকে এটাকে সেভ করে দিব। তো এটা হয়ে গেল কি, এবার আমার একটা স্পেশালাইজড অ্যাকাউন্ট, তো এই যে লিড জেনারেশন, ঠিক আছে। তো অলে ক্লিক করলে অলটা হলো কি আমার জেনারেল, এই হচ্ছে আমার স্পেশাল প্রোফাইল। একজন যিনি আসবে, বায়ার আসবে, বায়ার এসে কিন্তু দেখবে যে আপনার আসলে এখানেতে আপনি কি কি বিষয়ে আপনি এক্সপার্ট আছেন, ঠিক আছে। এক্সপার্ট যেটা আছে, আপনি এক্সপার্টের মতো করে এখানে সেগুলো দিয়ে দিবেন, দিয়ে এটা তৈরি করবেন। এবার আমি যেটা করবো, আমাকে আরো একটা আমি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তা আমি আবারও এখানে ক্লিক করব। ক্লিক করার পর এবার যেটা করবো, আবার সেম ওয়ে আমরা জেনারেল কন্টিনিউ। এইবার যেটা করব, আমরা তো লিড জেনারেশনটাকে টেনে নিয়েছি, ঠিক আছে। তো আমরা লিড জেনারেশন নিয়ে নিলাম। এবার আমরা যেটা করবো কি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কেন, আমরা পিন্টারেস্টে এক্সপার্ট আছি, তারপরে হচ্ছে যে আমাদের পিন্টারেস্ট আছে, এদিকে ইনস্টাগ্রাম আছে, ফেসবুক আছে, টুইটার আছে, আমরা কিন্তু এই সবগুলোতে কাজ পারি। এছাড়া আমরা যে সি ওয়ালে ক্লিক করি, আমাদের কিন্তু এখানে আরো অনেকগুলো প্রোফাইল আমরা পাবো, ঠিক আছে। তো আমরা কিন্তু যাবো না, আমরা যেটা করবো, এখান থেকে সোশ্যাল মিডিয়াটাকে নিব।
কেন আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ ভালো পারি। আমরা এখান থেকে নেক্সটে চলে যাব। সেম প্রসেস, ঠিক আছে। এখান থেকে আমরা সোশ্যাল মিডিয়া কিছুক্ষণ আগে যেটা করেছিলাম আমরা হচ্ছে যে লিড জেনারেশন টাইপগুলো নিয়ে আমরা করেছিলাম, আর এবার আমরা যেটা করব যে আমরা এবার হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে আসলে কোন ধরনের বিষয়গুলো নিয়ে কাজ করা হচ্ছে এগুলা নিয়ে আমরা আসলে এখানে দেখব। এখান থেকে আমাদের যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট আমরা এটা নিতে পারি, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, তো আমরা অ্যাড ক্যাম্পেইনটাকে নিচ্ছি, ঠিক আছে। তো তারপরে আসছে যে আমাদের ইনফ্লুয়েন্সার মার্কেটিং, আমরা ইনফ্লুয়েন্সার মার্কেটিংটা নিয়ে পারি, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সেট আপ আমরা এটা পারি, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং আমরা এটাও জানি, তারপর হচ্ছে যে কপিরাইট জব আমরা এটা পারি, অডিয়েন্স রিসার্চ আমরা ফেসবুকে অডিয়েন্স রিসার্চ করতে শিখেছি, তারপর হচ্ছে ক্যাম্পেইন ম্যানেজমেন্ট, আচ্ছা এটার দরকার নাই, ক্যাম্পেইন সেট আপ আমরা এটা পারি, আর হচ্ছে যে মেসেঞ্জার মার্কেটিং আমরা এটাও জানি। এবারে সেখানে কিছু টুলস, ঠিক আছে, তো আমরা টুলস গুলোকে আমরা এখান থেকে আবার সেট আপ করবো। আমরা এখান থেকে গুগল অ্যানালাইটিক্স আমরা এটা শিখে, যদি এখনো করাইনি তবে আমরা এটা করাবো। তারপরে গুগল অ্যানালাইটিক্স আমরা এটা জানি, মানে সোশ্যাল মিডিয়া টুলস এর মধ্যে ফেসবুক অ্যাডস ম্যানেজার, তারপর হচ্ছে লিড জেনারেশন, লিঙ্কডইন ক্যাম্পেইন ম্যানেজার আমরা এটা জানি বা শিখবো। পিন্টারেস্ট অ্যাডস ম্যানেজারের আমরা কাজটা দেখিনি, তবে এটার প্রয়োজন পড়ে না, আমরা এটা নিব না। এরপর আসছে টুইটার অ্যাড ম্যানেজার, এটা আমরা দেখবো বা দেখেছি কিছু। আপনাদের মানে টুইটার দেখায়নি কাজ? না, ফেসবুক দেখানো হয়েছে। হ্যাঁ, আচ্ছা গুগল অ্যাডস, আমরা গুগল অ্যাডস এটা দেখেছি, হাবস্পট, ওয়ার্ডপ্রেস, আমরা শপিফাই নিয়ে কাজ করব, তারপরে হট সুইট আমার এটা দরকার নাই, তারপর হচ্ছে সোশ্যাল কোড আমাদের এখান থেকে আর কিছু দেওয়ার দরকার আছে, আচ্ছা এখানে আর নাই। এবার আসছে নিচের দিক থেকে আমাদের কিছু আছে নাকি দেখে নিই। আচ্ছা এই যে আমাদের পিক্সেল সেট এবং অপটিমাইজ আমরা এটা জানি বা শিখবো পরবর্তীতে, তো আমরা এটা দিয়ে রাখলাম। এবার আসছে যে অ্যাড ফরম্যাট, তো আমরা এখান থেকে আমরা আসলে কোন কোন জায়গায় আমরা এই কাজগুলো করি, তো অবশ্য মোবাইলে করি আমরা, তারপর ডেস্কটপে করি, ডিসপ্লে এটা করে থাকি, প্রোডাক্ট লিস্টিং অ্যাড আমরা দিয়ে থাকি, ভিডিও অ্যাড আমরা এটা দিয়ে থাকি, আমরা এটাও দিই, এখানে আসলে সবগুলাই দিব। আমরা আসলে সোশ্যাল মিডিয়ার কোন কোন প্ল্যাটফর্মে কাজ করি, আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, পিন্টারেস্ট, স্ন্যাপচ্যাটে কাজ করি না, টুইটারে কাজ করব, ইউটিউবে কাজ করব, ওয়েবসাইটে কাজ করব, ব্লগ, রেডিট, টিকটকে করব না, টামব্লার করব, হোয়াটসঅ্যাপে আমরা এখান থেকে করব না, ইন্ডাস্ট্রিজ বি2বি, বি2সি, কাস্টমার কনজিউমার গুডস, ই কমার্স, এডুকেশন, এই ছাড়া আমরা রিয়েল এস্টেটটাকে নিতে পারি। তো চাইলে রিয়েল এস্টেট নিতে পারেন, তো আমরা এখানে রিয়েল এস্টেট দিব না, যেটা এটা হচ্ছে আমার সোশ্যাল মিডিয়া। আমরা এখানে কোম্পানি যেটা সেম, আমরা 1000 জনের মধ্যে রাখবো, এর বাইরে যাব না। তো স্কিল, পিন্টারেস্ট মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, তারপরে হচ্ছে যে টুইটার, ইউটিউব মার্কেটিং, টুইটার মার্কেটিং। জাস্ট আমি এই কয়টা দিলাম, আপনি চাইলে এখান থেকে আরো অ্যাড করে নিতে পারেন। আমাদের এটা একটা ওভারভিউ দেখাচ্ছে, আমরা এখানে হয়ে গেছে, আমরা আপাতত কিছু করব না, অ্যাকাউন্টটা পাবলিশ, তো এটাও ড্রাফটে চলে যাবে। আচ্ছা এটা ড্রাফটে দেয়নি, এটার সাথে সাথে অ্যাপ্রুভ দিয়ে দিয়েছে, যাক সমস্যা নাই। তো আমরা এটাতেও সেম যেটা করবো, আমরা এখানে আসবো, এটাকেও এই দেখেন উপরে কিন্তু প্রফেশনাল ডিজিটাল মার্কেটার দেখাচ্ছে।
সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট, প্রফেশনাল সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট। দেখেন এই যে নিচে দেখেন SMM, ঠিক আছে। তো এখানে আসলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বোঝাচ্ছে, কিন্তু এটা আসলে মূল বিষয়টা দুইটা আসে, যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, দুইটাই আসে। তো এই দুইটা জিনিসে ব্যবহার করা হয়। এবং এখানে দিলেন যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট। তো আমাদের কিন্তু দুইটা যে স্পেশাল প্রোফাইল, দুইটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের কিন্তু প্রোফাইলটা 100% হয় নাই, হয়েছে কি 80%, 20% এখন আমাদেরকে করতে হবে। এটা করব কি করে? করার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা প্রথমত চলে যাই সোশ্যাল মিডিয়া থেকেই করি। আমরা এখান থেকে পোর্টফোলিও অ্যাড করতে হবে, তাহলে পোর্টফোলিওতে ক্লিক করব। অর্থাৎ সার্টিফিকেশন, আপনি তো আপনার প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেট আনবেন না? তো কি করব, আমরাই এখান থেকে করি। আমাদের এখানে যেটা বলছে যে কম্পিটিশন মানে কবে আমি জবটা কমপ্লিট করেছি, ডেটটা দিতে বলছে। তা আসলে আমরা এখানে কিন্তু একটা কথা বলছে, আমি জবটা কবে আপওয়ার্কে মানে ডান করেছি, কিন্তু আমি তো এটা আপওয়ার্কে ডান করিনি, তাই না? তো এই জন্য আমরা এখানে এটা দিব না। এখানে যেটা বলছে যে সোশ্যাল মিডিয়া, আমি আসলে এটা কোন সোশ্যাল মিডিয়াতে, মানে আমার কোন যে প্রোফাইল, আমি কোন প্রোফাইলে অ্যাড করতে চাই। অবশ্যই আমি এটা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, তো এটা তো আর লিড জেনারেশন হবে না, তাই না? সোশ্যাল মিডিয়া মার্কেটিং হবে। এই জন্য আমি এটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং থেকে অটো সিলেক্ট হয়ে যাবে, যে তোমার ওটার মধ্যে ঢুকেছি। এবার গো টু টেমপ্লেট এই চলে আসবো। আসার পরে আমাদের এখানে বেশ কিছু টেমপ্লেটের স্টাইল দেখাবে, ঠিক আছে। তো আমরা যেটা করবো, এখানে গ্যালারি টাইপ যেটা আছে এটা নেব। গ্যালারি টাইপ নিলে হবে কি, যে পিকচারটা উপরে থাকবে, তার নিচে ডেসক্রিপশন আসবে। আর যদি কেস স্টাডি নিয়ে বা আদার্স গুলো নেই, এটা হবে কি, যে লেখা থাকবে পিকচার থাকবে, লেখা থাকবে পিকচার থাকবে। আমরা এটা করব না, আমরা এখান থেকে গ্যালারিটা সিলেক্ট করব। করার পর আমরা এখান থেকে গো টু অ্যাড ডিটেলস। এবার হচ্ছে আমাদের ফটো। তো আমরা এখন যেটা করব, আমরা এখান থেকে এটাকে আপলোড করে দিব। আমরা চাইলে এখানে একাধিক পিকচার অ্যাড করে দিতে পারি একটার মধ্যেই। তো আমরা এটা দিলাম। এখানে আমাদের একটা ক্যাপশন দেওয়া লাগবে। আমি এখানে দিলাম। এখানে চাইলে আপনি আরো পিকচার অ্যাড করতে পারবেন, ভিডিও অ্যাড করতে পারবেন, মানে ভিডিও লিংক অ্যাড করে দিতে পারবেন। তো দরকার না, আমি এটাই রাখলাম। আসলে আমরা এখানে কি কি সার্ভিস দিয়ে থাকি, ঠিক আছে। এই সার্ভিস গুলো আমাকে যেটা করতে হবে, এখানেতে অ্যাড করে দিতে হবে এই জায়গাটায়। আসলে আমরা এই জায়গাগুলো কি কি সার্ভিস গুলো দিয়ে থাকছি, সেটা হচ্ছে যে সাপোজ হচ্ছে আমাদের এখান থেকে যদি দেখা যায়, আমরা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট আমরা এটা নিই। তারপর আমরা আবার এখান থেকে যদি দেই যে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, তারপর আমরা আবারও ক্লিক করব। এরপর আমরা এখান থেকে যেটা আছে যে ইনফ্লুয়েন্সার মার্কেটিং, এরপর আমরা আবার সিলেক্ট করব। এখান থেকে আমাদের আর কিছু আছে অডিয়েন্স রিসার্চ, ক্যাম্পেইন সেটআপ। আচ্ছা, আমাদের এটা হয়ে গেছে। এবার হচ্ছে অ্যাড ফ্রেম। আসলে আমি কাজগুলো কোথায় কোথায় করি, তো আমরা ডেস্কটপ, মোবাইল, ডিসপ্লে অ্যাড, আমরা ডিসপ্লে অ্যাডও দেই। তারপর আমরা এখান থেকে প্রোডাক্ট লিস্টিং অ্যাড আমরা এটাও করি। টেক্সট অ্যাড আমরা খুব কমই দিই, ভিডিও অ্যাড এটা আমরা দিই। আচ্ছা, এবার হচ্ছে সোশ্যাল মিডিয়া টুল। তো আমরা এখান থেকে হচ্ছে যে ফেসবুক অ্যাড ম্যানেজারটা আমরা ইউজ করি অ্যাড ক্যাম্পেইন করার জন্য।
এরপর হচ্ছে গুগল অ্যানালিটিক্স, আমরা এটা ইউজ করি। এছাড়া হচ্ছে যে আমাদের হাবিস্পট, গুগল অ্যাড, এখান থেকে ওয়ার্ডপ্রেস, শপিফাই, আচ্ছা আমাদের এখানে নাই ইন্ডাস্ট্রিজ, মানে এক কথা আমরা যা যা এর আগে সিলেক্ট করেছি ওইগুলো আমাকে আবার এখানে সেট আপ করা লাগে। তো আমরা এখান থেকে B2B, B2C, ই কমার্স, আমরা ই কমার্স নিয়েও কাজ করি যেহেতু কনজিউমার গুডস আমরা এটা নিব। তারপরে হচ্ছে যে এডুকেশন, এখান থেকে আমরা হচ্ছে ফ্যাশন, কেন ফ্যাশনের উপর প্রচুর ইয়া হয়। আমরা এখান থেকে যেটা আছে যে গেমিং, হেলথ অ্যান্ড ফিটনেস, মাল্টিমিডিয়া অ্যান্ড এন্টারপ্রাইজ, আমরা এটা নিয়ে কাজ করি। রিয়েল এস্টেট আমরা এটা নিতে পারি। আচ্ছা আচ্ছা, এখানে রিয়েল এস্টেটটা না দেওয়া যায় সোশ্যাল মিডিয়া। $99 পর্যন্ত রাখবো, আমরা তার উপরে যাব না। প্রজেক্ট ইউআরএল আমরা এটা দিব না। প্রজেক্ট ডেসক্রিপশন, এইখানে হচ্ছে যে আপনার এই প্রজেক্ট সম্পর্কে কিছু লিখতে হবে। আমরা প্রিভিয়াস যেমন গতদিন বলেছিলাম যে ইয়ার ক্ষেত্রে ফ্রিল্যান্সার এর ক্ষেত্রে, তো এখানে তেমনই আপনার প্রজেক্ট ডেসক্রিপশন লিখতে হবে। আপনার আসলে এটা কি জন্য এটা তৈরি করেছেন না করেছেন, এই যে বিষয়গুলো এখানে সুন্দর করে লিখতে হবে। আমি জাস্ট ডেমো কিছু লিখে দিচ্ছি। আমরা এটাই লিখে নিলাম। আমি এটাকে কপি করে নিচ্ছি জাস্ট। এটা আমরা গো টু প্রিভিউ। তো আমাদের প্রিভিউটা এমন দেখাচ্ছে যে এরকম ভাবে ক্লায়েন্ট যখন আসবে এইভাবে দেখতে পারবে। তো আমাদের এখানে একটা পিকচার আছে, তো একটা দেখাচ্ছে। তো এখানে আরো আপনার চেষ্টা করবেন যে একটা পিকচারের মানে একটা পোর্টফোলিওর অধীনে যতগুলা পারেন, ঠিক আছে, 4টা 5টা 6টা যতগুলা পারেন, এখানে আপনার যেগুলো খুব সুন্দর সুন্দর পেজ ক্রিয়েট করেছেন আপনি, সেই পেজগুলোর এখানে পিকচার দিবেন। এটা কিন্তু খুব একটা যে ভালো হয়েছে তা কিন্তু না, এর থেকেও ভালো বা অনেক সুন্দর সুন্দর ডিজাইন দিয়ে আমাদের করতে হবে। আমরা তো জাস্ট একটা ডেমো পারপাস তৈরি করেছিলাম, সেটা দিয়ে দিলাম। তো এখানে সুন্দর করে করে ডিজাইন করে এখানে পিকচার আপলোড করবেন, মানে ইয়া দিবেন। তো এবার যেটা করবো, আমরা এটাকে পাবলিশ করে দিব। তো এটি কিন্তু আমাদের পাবলিশড হয়ে গেল, ঠিক আছে, একটা হয়েছে। আমরা যেটা করব, আমরা আবারও আরেকটা পোর্টফোলিও অ্যাড করব। তো এটার টাইটেল যেটা, আমরা টাইটেলটা দিব পিন্টারেস্ট মার্কেটিংটাকে দিলাম। এটাও সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে হবে। সিলেক্ট টেমপ্লেট, আমরা টেমপ্লেট সিলেক্ট করছি। আমরা এখানে চলে আসবো, সেম প্রসেস পূর্বের মতো করে আমরা আবারও এখানে মানে সেম কাজগুলো করব।
এইটারে বলতো পোর্টফোলিও। আল্লাহ, আমি জানতাম না। কি এইটারে পোর্টফোলিও বলতো, আর আমি করে রাখছিলাম কি। ওই আহা, গিগের পিকচার? গিগের পিকচার, গিগের ডেসক্রিপশন। থামস আপ, গ্রেট থামস আপ দিলাম একটা। কোচ ভালো হলে খেলাও ভালো হয়। থাক, আমরা মমতা ব্যানার্জির এক পায়ে খেলবো না এখন। এখানে আমাদের আগের মতো করে যা যা ছিল এই সেম গুলো এখানে হবে। ঠিক আছে, তো যেহেতু আমরা এইটা মূলত হচ্ছে আমরা আসলে কি কি সার্ভিস গুলো দিই সোশ্যাল মিডিয়ায়, তো এইগুলো এখানে উল্লেখ করে দেওয়া লাগে। তো এই জন্য আমরা যেই সার্ভিস গুলো দেই বা যেগুলো পারি সেগুলো দিচ্ছি। যেমন যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সেট আপ, এগুলো কিন্তু আমাদের কাজের মধ্যেই। ইনফ্লুয়েন্সার মার্কেটিং, তারপর এদিকে এই যে কপিরাইট, ট্র্যাকিং অ্যানালাইসিস, তারপর হচ্ছে অডিয়েন্স রিসার্চ, ক্যাম্পেইন সেট আপ। আচ্ছা, আমরা এখানে দিচ্ছি না, যা আছে তাই থাক। এবার হচ্ছে আমাদের সার্ভিস গুলা, এখান থেকে দেখবো যে আসলে কোনটা আমাদের দেওয়া যায়। পিক্সেল সেটআপ আমাদের এটা আছে, এইটা এপিআই মার্কেটিং আছে, দুইটাই আমরা থাকি এখানে। ডেস্কটপ, মোবাইল, ডিসপ্লে অ্যাড, ভিডিও অ্যাড। আচ্ছা ঠিক আছে, এবার হচ্ছে আমাদের টুলস। আমরা অ্যাড ম্যানেজারটাকে ইউজ করি, তারপর হচ্ছে আমরা গুগল অ্যানালাইটিক্স আমরা এটা ইউজ করি। আমরা হচ্ছে যে গুগল অ্যাডস এটা দিয়ে থাকি। লিঙ্কডইন, সরি, আমরা লিঙ্কডইনে কোনো ক্যাম্পেইন করি না, এটা আমাদের আসলে ভুল নিয়ে ফেলেছি। হাবিস্পট, ওয়ার্ডপ্রেস থেকে শপিফাই, আচ্ছা রাখি এটা। B2B, B2C, e-commerce, consumer goods, education, fashion, আচ্ছা আমরা এখান থেকে হচ্ছে হেলথ অ্যান্ড ফিটনেস, এটা তো অবশ্যই দিব আমরা এখান থেকে। তারপর হচ্ছে রিয়েল এস্টেট, আমরা এটাও দিব, যেহেতু পিন্টারেস্টে কিন্তু রিয়েল এস্টেটটা নিয়েও ব্যাপক ইয়া হয়,
আমি এখান থেকে রিয়েল এস্টেটটাকেও নিয়ে নিলাম। তারপর হচ্ছে বিজনেস সাইজ, এগুলো সব আগের মতো করে হবে, ঠিক আছে। শুধু কিছু কিছু জায়গায় আমাদের কম বেশি হয়, যেমন এখানে আমাদের দুইটা জিনিস কিন্তু এক্সট্রা আসছে। তো এরকম দুই একটা জিনিস এক্সট্রা আসবে, ওটা আপনারা একটু দেখবেন যে এটা আপনার কাজের সাথে কোন জিনিসটা নিয়ে আপনি কাজ পারেন, এটা একটু মিলাই নেবেন, তাহলে হবে। আমরা গো টু প্রিভিউ, এবার আমরা এটাকে পাবলিশ করে দিব। মোটামুটি আমাদের দুইটা হয়ে গেছে। এবার আমরা যেটা করবো, আমরা আরো একটা এখান থেকে অ্যাড করব। আমরা এখানে একটা নাম দিব এবার, যে লিড জেনারেশন। আমরা এখান থেকে যেটা লিড জেনারেশন নিয়ে করবো, আমরা এখানে লিড জেনারেশনটাকে সেট আপ করে দিলাম যে আমাদের এই পোর্টফোলিওটা লিড জেনারেশনের মধ্যে যাবে। আমরা লিড জেনারেশন দিয়ে ফেললাম। এইবার হচ্ছে আমাদের সেম ভাবে, ঠিক আছে, আমরা এতক্ষণ যা করেছি সেম ভাবে যাবে। তবে এইবার যেটা করতে হবে, আমাদের এখানে ডিটেলস গুলো আবার দিতে হবে লিড জেনারেশনের মতো করে, সেম প্রসেস। তো মোটামুটি আমাদের যে পোর্টফোলিও গুলো বা অ্যাড সার্টিফিকেশন যেটা ছিল, আমরা অ্যাড করে ফেলেছি, ঠিক আছে। অর্থাৎ হচ্ছে টোটাল যদি আমরা বলতে পারি, আমাদের অল এ যদি চলে আসে, আমরা এখান থেকে অল ওয়ার্কস, আমরা অল ওয়ার্কসে আসলে পরে দেখতে পারবো যে আমাদের কিন্তু এখানে 4টা মোটামুটি পোর্টফোলিও আমরা অ্যাড করেছি, ঠিক আছে। তো এইবার একটু আসলে আমরা দেখি যে আমাদের প্রোফাইলের কি অবস্থা। তো সি পাবলিক ভিউ, আমরা একটু পাবলিক ভিউটা দেখি যে পাবলিক আমার প্রোফাইলে আসলে কেমনটা দেখতে পারবে। তো একজন পাবলিক বা ক্লায়েন্ট যখন আমার প্রোফাইলে আসবে, সে এসে কিন্তু দেখতে পারবে সে লিড জেনারেশন এক্সপার্ট, সে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ এক্সপার্ট আছে। আবার এটা তো আমার জেনারেল প্রোফাইল দেখতেই পাচ্ছে। তো আমাদের এখান থেকে আমরা এগুলো দেখবে সে কেমন কি স্কিল আছে না আছে। তো এই বিষয়গুলো আমি কোথায় কাজ করি না করি। তো যাই হোক, আমরা এখন যেটা করব, আমরা আবার একটু ব্যাক যাব, আমাদের আরেকটা কাজ করা লাগবে। সেটা হচ্ছে যে আমাদের যেটা জেনারেলটা কিন্তু হচ্ছে যে $25। তো $25 হবে জেনারেল, আবার স্পেশালটাও হবে মানে জেনারেলের মতোই। তাহলে এটা বিষয়টা কেমন হয়ে গেল না? আমরা এখানে যেটা করতে পারি, এখানটাতে $5 এক্সট্রা, অর্থাৎ ইনক্রিজ করে দিলাম। কত আমরা এটা দিলাম? $30। আমরা এটা সেভ করে ফেললাম, ঠিক আছে। তো মোটামুটি এটা আমাদের হয়ে গেছে। এখন আমরা যেটা করব, আসলে আমাদের যে ইয়াটা আছে, প্রোফাইলটা আছে, আমাদের প্রোফাইলটা একটু দেখবো, আমাদের মানে ড্যাশবোর্ড যেটা,
ড্যাশবোর্ডে যাব। তো দেখেন আমাদের ড্যাশবোর্ড ট্যাবে কি দেখাচ্ছে, ড্যাশবোর্ডটা কিন্তু 100% কমপ্লিট। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের একটা আপওয়ার্ক অ্যাকাউন্ট A to Z কি করে ক্রিয়েট করতে হয়, কি করে স্পেশালাইজড দুইটা প্রোফাইল তৈরি করতে হয়, আমরা সম্পূর্ণটা কমপ্লিট করলাম। তো আশা করি যারা এই ভিডিওটা দেখবেন বা দেখছেন বা ট্রাই করবেন, তো তারাই হচ্ছে যে স্টেপ বাই স্টেপ এখানে যেভাবে দেখানো হচ্ছে সেম ওয়েটা করার চেষ্টা করবেন। তার কারণ হচ্ছে এখানে যদি কিছু এদিক ওদিক করেন, তার মানে কিন্তু অ্যাপ্রুভাল, এই যে সাথে সাথে যে কংগ্রাচুলেশনস যে লেখাটা আসছে, এটা কিন্তু আসবে না, যেটা ম্যাক্সিমাম টাইম বাংলাদেশের পিপল ভুল করে, যার ফলে তাদের অ্যাকাউন্টগুলো অ্যাপ্রুভাল হয় না। ক্লিয়ার? তো এই জন্য সাবধান। আর এখানে যেভাবে যে জায়গায় যেভাবে করা হয়েছে সেম জায়গায় সেম ওয়েটে অবলম্বন করেন। তবে হতে পারে যে একটু নাম বা ডেসক্রিপশন এগুলো চেঞ্জ করা যেতে পারে। আমি এখানে দিয়েছি যে প্রজেক্ট ম্যানেজার, সেখানে তো দেওয়া যায় যে প্রজেক্ট ইঞ্জিনিয়ার, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, তারপর এরকম প্রোগ্রামার, লিড, মানে প্রোগ্রামার, তারপরে অ্যানালাইসিস, তারপর হচ্ছে মার্কেটার, বিভিন্ন টাইটেল চেঞ্জ করা যাবে, কিন্তু প্রসেসটা সেম থাকতে হবে। ঠিক আছে, এই যা যা দেখানো হচ্ছে এর মধ্যে যেন কোনোটা কম বেশি না করা হয়। যদি কোনোটা কম বেশি করা হয়, দেখা যাবে কি যে আমার ওই অ্যাপ্রুভালের ক্ষেত্রে এসে সুন্দর করে 24 আওয়ার্স পেন্ডিং দিয়ে দিবে। আর 24 আওয়ার্স পেন্ডিং দিয়ে দেওয়ার মানে কি, আমার অ্যাকাউন্টে অ্যাপ্রুভাল না হওয়ার সম্ভাবনাটাই হচ্ছে বেশি থাকবে। তো যেভাবে দেখানো হলো এইভাবে করে আমরা প্র্যাকটিসটা করব বা অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করব। ঠিক আছে, ওকে স্যার। তো আজকের মতো তাহলে আমাদের যে মানে এই যে আপওয়ার্ক অ্যাকাউন্ট যেটা ক্রিয়েশন, সেটা ক্লাস বলতে পারি আমাদের এখানেই শেষ। তো এবার আসছে কোশ্চিন অ্যান্সার।